সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি তাইজুল ডেইরি ফার্মে। এই ফার্ম থেকে আপনাদেরকে উন্নত জাতের যে বকনা বাচ্চাগুলো রয়েছে এবং প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে এগুলো দেখাবো এবং এগুলোর দাম দর সম্পর্কে জানাবো। তো এই গরুগুলো আপনারা কিভাবে দেখবেন এবং কিভাবে ভালো দুধের গরু চিনবেন সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে প্রথম আপনার পরিচয়টা একটু দেন। দর্শকদের পরিচয় বলতে গেলে সকলেই তো আমাকে চিনেই। হ্যাঁ, আমার পরিচয় এলাকা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা, তাইজুল ডেইরি ফার্ম। তাইজুল ডেইরি ফার্ম অরণখোলা হাটের পাশে। অরণখোলা হাটের পাশে, অরণখোলা হাটে করতে না 2-4 মিনিট লাগে আমার ফার্মে আসছে। আচ্ছা, এই ব্যবসা কত বছর ধরে করতেছেন আপনি? ব্যবসার বয়স তা কি জন্য না, আমরা 30 বছর। 30 বছর। আচ্ছা, তো এই পর্বে কয়টা গরু আছে আপনার কাছে? এখন আমি গরু সব বেশি বেলাইছি। হ্যাঁ, এখন আমার কাছে মোট আছে আর এই সার একটা গরু দিয়ে 8টা গরু আছে। 8টা গরু আছে। আচ্ছা, তো চলেন আপনার গরুগুলো দেখি আর কথা বলি। দেখেন, তো এখন বর্তমানে খাবার দাবার দিচ্ছেন? খ্যার দিচ্ছি, গুঁড়া দিচ্ছি, গমের ছাল দিচ্ছি, গরু খাচ্ছে, আপনারা দেখতেছেন। কথা তো বলতেছেন, তা বলতে হয়, বুঝছে? হ্যাঁ, মানে কিছু কিছু মানুষ গরু জাত তো চিনে না। হ্যাঁ, কিছু কিছু আইসি ছিটার বাটপাটের কাছে পড়ি আমার মতন খামারের দুর্নাম দেয়। আর কিছু প্রবাসী ভাইরা আছে, তারা বলে যে গরু বায়না মার যায়, অমুক মার যায়, তমুক হয়। কিন্তু বায়না মার যায় কারে কাজ? যারে কাজ একটা গরু বাছুর নাই তারে কাজ আসি, বায়না দেয় মিষ্টি মিষ্টি কথা বলে, তারে কাজ চলে আসে। আসলে অরিজিনাল খামারি আমার কাজ কিন্তু তারা আসে না। আমার কথা হলে যে মাঠে আসুক, মাঠে আসি গরু দেখি শুনিলি, দেখি শুনি যাচাই বাছাই করি, গরুর জাত মান দেখি গরু নিতে হবে। অনেকে বলে যে আপনার গরুর দাম কেন? আমার গরুর দামটা কেন, আমার গরুর সবচেয়ে 95% গরু আমি 10 টাকা বেশি দিই কিনা, আমি 10 টাকা বেশি বেশি, আমার গরু থাকেও না। ইনশাল্লাহ গরু আমার বেচাও হয়ে যায়। আচ্ছা, ভালো পার্সেন্টের গরু আপনি বলতেছেন? সবচেয়ে ভালো পার্সেন্টের গরু। আচ্ছা, তো এই পর্বে কয়টা গরু আছে বললেন? আমার বকনা বাচ্চা প্রেগনেন্ট আছে 7টা, একটা আছে ষাঁড় বাচ্চা। আচ্ছা, প্রেগনেন্ট গরু আছে? আছে। আচ্ছা, তো ভালো গরুগুলা, ভালো বকনা, ফিজিয়ান বকনা চেনার উপায়টা কি আমার দর্শকদের একটু চিনাই দিতে? হ্যাঁ, এই চিনতে না পারি তো দর্শকের গরু কিনে ঠকে। হ্যাঁ, একটু হাতে কলমে আমাদের একটু শিখায় দেন। দেখেন ফিজিয়ান গরু, এটা কিন্তু ফিজিয়ান গরু, হলস্টাইন ফিজিয়ান গরু। দেখেন এর চামড়াটা দেখেন, আপনি নিজে হাতে দেখেন। হ্যাঁ, চামড়াটা পাতলা। হ্যাঁ, পাতলাটা, তলাটা দেখবেন, আর খুর চারটি দেখবেন, বুঝছেন? এই চিনার হলে আপনি নতুন মানুষটা, এই দেখেন তলাটা কত সুন্দর। দর্শক তলাটা দেখেন তো। আচ্ছা, মাশাআল্লাহ, তলা তো খুবই ভালো। আর তারপরে পাটাও মোটা আছে, বডি স্ট্রাকচার সব ভালো। যাচাই বাছাই করি যদি কোনো দর্শক ভাই গরু কিনে, সে জীবনে ঠকবে না, বুঝলেন? অরিজিনাল খামার কিনে গরু নিতে হবে। আচ্ছা, কি কি দিক নির্দেশনা দেখে কিনা উচিত? আর আসলে ফিজিয়ান গরু দেখবেন যে কিছু সাদা কালো আছে কিনা, হ্যাঁ, দুধের তলাটা আছে কিনা, 4 পাও সাদা আছে কিনা, হ্যাঁ, এটা দেখে শুনে কিনতে হবে। আচ্ছা, এগুলা হচ্ছে ফিজিয়ান গরুর বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে তলাটাই মেন আর কি, বেশি তলাটাই মেন। দুধের গরু আসলে তলাটা প্রথম থেকে ভালো হলে। তলাটা কত সুন্দর, হ্যাঁ, তলাটা গরু তো খুবই সুন্দর লাগলো, তলাটা খুব ভালো। আচ্ছা, আচ্ছা, এই গরুটা যদি কোনো দর্শক নিতে চায় আপনি কেমন দাম রাখবেন কাকা? এগুলো কোনো দর্শক ভাই যদি নেয় আমি 75,000 টাকা দাম রাখবো। 75,000 টাকা দাম রাখবেন? আচ্ছা, এর বয়স কেমন হয়েছে? এর বয়স চলছে 9 মাস। 9 মাস বয়স চলতেছে। আচ্ছা, এটা ধরেন আমাদের 1 নম্বর লটের একটা গরু গেল। তারপরে দ্বিতীয় নম্বর যে গরুটা, দ্বিতীয় নম্বর গরুটা হলস্টাইন ফিজিয়ান। এটা হলস্টাইন ফিজিয়ান। এর পাঁচটা ডিয়ার একটু কালো আছে। হ্যাঁ, কোন দর্শক ভাই যদি পছন্দ করে নিতে পারবে। এটা পার্সেন্টের উপরে নির্ভর করে নিতে পারবে। ওটি 95%, হ্যাঁ, এটি 85%। এটা 85%। হ্যাঁ, আচ্ছা, এটিরও তলা ভালো দেখেন, এটা তলাটা একটু দেখায় দাও। 2 নম্বর 4 জায়গায় গরু আগে দেখি কিনতে হবে, যাতে 4 বাচ্চা 4 জায়গায় আছে কিনা। আচ্ছা, আর যারা কি গরু কিনবে অবশ্যই এখানে আয়শা সরজমিনে দেখে শুনে কিনবে। সরজমিনে দেখে শুনে গরু কিনো। আচ্ছা, আমি করছেন যে আমার কাছে বায়না দাও, অমুক দাও, তমুক দাও, বায়না টানার দরকার নেই। হ্যাঁ, আসি গরু দেখে শুনে কিনো। ওইটাই আসলে খামার করতে হলে একটু কষ্ট করতে হবে, একটু শ্রম দিতেই হবে। আমারও কথা, অনেকেই আছে, অনেক প্রবাসী ভাইরা আছে, দেখা যাচ্ছে যে ব্যাংকের মাধ্যমে টাকা লাগায় দেয়। আসলে গরু জিনিসটা দেখে শুনে কিনা, এটা মনে করেন যে সব থেকে ভালো, নিজে চোখে দেখে শুনে কিনা। গরু 95%, এটা 95%। আমি দেখাচ্ছি আপনি, এই দেখেন কত দূর লুজ, আপনি নিজে হাতে টানেন।
হ্যাঁ চামড়াটা লুজ আছে। একটা গরু এত সুন্দর গরু, কিন্তু সুন্দর গরু তো কোনো দর্শক ভাই মানে দামের দিক আগেই না। বয়স কেমন হয়েছে? এটির বয়স চলছে 13 মাস। 13 মাস বয়স চলছে। 13 মাস। এটি খুব সুন্দর গরু। তলাটা যদি আমরা একটু তলাটা খুব ভালো। দর্শক ভাই তো খালি সস্তা খুঁজে আর বস্তা বস্তা দিয়ে কত গরু কিনে ঠকিয়ে দিচ্ছে, গরু কিনে দুধ হয় না। এটা তলাটা খুব ভালো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তলাটা এই যে দর্শকদের কোনো আমার গরুর খুরা রোগ বলতে নাই, গরুর লাভ ঝাপ্পাতে এমনি, গরু খুব সুস্থ। আচ্ছা, বয়স কেমন বললেন? বয়স বললাম 13 মাস। 13 মাস। আচ্ছা, দাম চাচ্ছেন কত? এই গরুটা কোনো দর্শক ভাই যদি লেয় আমি 95,000 টাকা হলে বেশি দেবো। 95,000 টাকা হলে বিক্রি করে দেবেন। আসলে 13-14 মাসের বাচ্চা কিন্তু অনেকে আবার রিজেক্ট বাচ্চা 13-14 মাস বয়স কমায় বলে, ওই ধরনের প্রতারণা অনেকেই কিন্তু হচ্ছে না। তারপর বাচ্চা খুরটাটিও দেখেন খুব সাদা, হ্যাঁ খুরগিনো খুব সুন্দর, খুর তারপরে গঠন দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় দরদাম করে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, এটা গেল 3 নম্বর সিরিয়াল। তারপর 4 নম্বরে যে গরুটা রাখছে আমার হলস্টাইন ফ্রিজিয়ান, এই বাচ্চাটা আমার আরো ভালো। এই বাচ্চাটা খুব পার্সেন্টের বাচ্চা, এটি 95% বাচ্চা। দেখেন দর্শকের তলা দেখেন, এর ঠ্যাং তুলতে পারবে না। আচ্ছা, কেউ রানী শঙ্করও বলে। তারপরে এই যে সাবারটাও সাদা, সাবারটাও খুব ভালো, সব ভালো। আচ্ছা, এই দেখেন চামড়া দর্শক দেখি গরু কিনতে হবে, এত সুন্দর গরু। চামড়াটাও লুজ আছে। হ্যাঁ লুজ আছে। তারপরে দর্শক যদি দেখে শুনে যদি পছন্দ হয় তাহলে দরদাম করে এখানে নিতে পারবে। হ্যাঁ আচ্ছা, তো এটার দাম আপনি কত চাচ্ছেন? এটির দাম চাচ্ছি আমি 95,000 টাকা হলে বেশি বেলা দেবো। 95,000 টাকা হলে বিক্রি করবেন? বেশি বেলা দেবো। আচ্ছা, তো এটা 4 নম্বর গরু। এটার বয়স কেমন হয়েছে? বয়স চলছে এই 12 মাস, এই পড়লো মনে হয় 12 মাস পড়লো। তার মানে 2-3 মাস লালন পালন করলে কনসেপ্ট করে যাবে। হ্যাঁ কনসেপ্ট করে যাবে। মানে যার কাছে কিনেছি সেই কথা 12 মাস এখনো পুঁজি নিতে, আমার কাছে আসার পরে 15 দিন তো হয়েই গেল। 15 মাস পারি হলো মনে হয়। আচ্ছা, আপনার গরুগুলা তো খুব সুস্থ সবল আছে? সব সুস্থ গরু, একটা গরু কুড়া রোগ নাই। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে এই পাশে একটা বড় সরো গরু দেখতেছি মনে হচ্ছে। আমার খুব এই গরুটা এই 100 ধরা যায় বলে আমি বীজ দিয়ে আজ 15 দিন চলতেছে। 15 দিনের বীজ দেওয়া আছে? হ্যাঁ। আচ্ছা, বয়স কেমন হয়েছে? দাঁত থেকে? বয়স চলছে 18 মাস। দাঁত হয়েছে কি এখন? না না, এখনো দাঁত হয়নি। এখনো দাঁত হয়নি? না না। আচ্ছা, চেক করে নিতে পারবে? হ্যাঁ চেক করে নিতে পারবে। না 15 দিনের চেক কিরকম ভাবে করব? না না, দাঁত মাত হয় না এটা চেক? দাঁত দেখে কিনবে। দাঁত দেখে, অবশ্যই দাঁত দেখে নেবে। আমি টাকা নেব না, দাঁতের বেশ ফোন না টাকা। আচ্ছা, এর খুরচাটি দেখেন কত সুন্দর। তে এটা হচ্ছে 5 নম্বর সিরিয়ালের গরু। অনেক বড় সরো একটা গাভীদের হবে দেখতেছি। খুব বড় গাভী। ওর তলাটা দর্শককে খুব ভালো করে দেখাতে হবে। তলাটা একটু দেখায় দেন। তলাটা খুব দেখেন, তলাটা দেখাতে হবে। গরু খালি কিনলে হবে না, বুঝছেন? লোক সস্তা পায় আর কিনি কত পাবনা জেলার লোক খারাপ। এই দেন তলাটা, বুঝলেন? হ্যাঁ, ভালো জিনিসের দাম আসলে সব জায়গায় বাড়তে হবে, এটাই স্বাভাবিক। আসলে কম দামে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না কোনো জায়গায়। ভালো জিনিসের দাম সবসময় বেশি দিতে হয়। ভালো জিনিস নিতে হলে আসলে দাম দিয়ে নিতে হবে। দর্শকরা অনেক সময় ভুলে যায়, মানে সস্তায় পায় অনেক সময় মনে করেন যে ভুল করে ফেলে। ঠিক আছে, তে আসলে যাচাই বাছাই করে কেনাটাই উচিত আমার মতে। ওইটাই এই গরুটার 15 দিনের কনসেপ্ট করা। হ্যাঁ 15 দিনের কনসেপ্ট কার্ড আছে তো আপনার? হ্যাঁ ডাক্তার কার্ড দিয়ে দিছি আমার। আচ্ছা, তাহলে ওইটা গ্যারান্টি নেই আপনার? না না, গ্যারান্টি আমি দিতে পারছি না। 15 দিনে তো গ্যারান্টি দেওয়া না না, গ্যারান্টি আমি দিতে পারছি না। সেই ক্ষেত্রে আপনি কার্ড দিতে পারবেন? হ্যাঁ কার্ড দিতে পারবো। এটা বকনা হিসাবে আপনি বিক্রি করবেন? হ্যাঁ বকনা হিসাবে যে দর্শক নেবে সে বকনা হিসাবে যেন আমার কাছে দেয়, বকনা হিসাবে দাম দেব। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? এর গোটা দাম চাচ্ছে আমি 1,65,000 টাকা। 1,65,000 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ, খুব বড় সরো একটা হাইটের গরু দেখলাম। তে এই যে এই পাশে আরেকটা কালো রঙের একটা গরু দেখতেছি। এটি 6 মাস চলছে প্রেগন্যান্ট। 6 মাস চলছে। আচ্ছা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রেগন্যান্ট আছে। তারপরেও চেক দিয়ে নিতে পারবে? তারপরে তো চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, তো এই গরুটার বয়স কেমন হয়েছে? এই গরুটার বয়স চলছে ধরেন 24 মাস। 24 মাস, 2 বছর চলছে। এখনো দাঁতে নেই? না না, এখনো দাঁতে নেই। আচ্ছা, আরো বড় হবে। আচ্ছা, তো এটা কি জাতের গরু? এটি ফিজিয়ান। ফিজিয়ান? হ্যাঁ, এটি ওটা তলায় দেন, তলা কলকে 7 ফুট গরু, মানে সব আমার এই দুটো গরু কিন্তু বাড়ি। হ্যাঁ, অনেক বড় সরো গরু দেখছি। তলা কলকে 7 ফুট। এগুলা কি আপনার বাড়ির গরু? হ্যাঁ, এই দুটাই আমার বাড়ির গরু। আচ্ছা, বাড়ির কি বাচ্চা নাকি? বাচ্চা আমি কিনেছিলাম। বাচ্চা কিনছেন? বাচ্চা কিনে আমার নিজস্ব বীজ দেয়া, ইনশাআল্লাহ বীজ রেখে দিয়েছে। এটা কি জাতের বীজ দেওয়া আছে? কি সিমেন্ট দেওয়া আছে? হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চার বীজ দেয়া আছে। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, এই গোটার তলা ভালো। এখানে ধরো তো তলাটা ভালো করে দেখা দিই দর্শকে। হ্যাঁ, একটু তলাটা দেখায় দেন আপনি। বুঝছেন, এত সুন্দর তলা। সমস্যা নেই, তলা দেখাচ্ছে।
হ্যাঁ তলাটা একটু দেখায় দাও। কমলকার তলাটা ছাড়তেছে। আচ্ছা, এটা যদি আমার কোনো দর্শক নিতে চায় কেমন দাম রাখবেন? এগুলোটা কোনো দর্শক ভাই নিলে আমি 1,55,000 টাকা হলে বেশি দেবো, দাম দর চলবে না। 1,55,000 টাকা ফিক্সড? ফিক্সড। আচ্ছা, দরদাম করার কোনো সুযোগ থাকবে না? কোনো সুযোগ নেই। কোনো সুযোগই দিবেন না? না। 1,55,000 টাকা হলে এগুলোটা নিতে পারবে, একদম চেক দিয়ে নিতে পারবে। চেক দিয়ে নিতে পারবে। আচ্ছা, তারপরে এই যে এই পাশে আরেকটা বড় সরো গরু দেখতে, যে মহিষের মতো একদম। এডি বিশাল গরু হবে, এখনো দাঁত কলগা মানে ভাই। এখনই তো মাশাআল্লাহ খুব ভালো বডি স্ট্রাকচার আছে। দেখেন 6 মাস যাচ্ছে প্রেগন্যান্ট, তলাটা দর্শককে খুব ভালো করে দেখান। আচ্ছা, এটা কত নম্বর বিয়ান? এডি আমার 7 নম্বর। 7 নম্বর বিয়ান? না না, এডি 7 নম্বর ছিয়া। 7 প্রথম বিয়ান। প্রথম বিয়ান? আচ্ছা। বিয়ান আমার দাঁতও পাওয়ালি ভাঙেছে তা। আচ্ছা, দাঁতে কয়টা? এখন 2 দাঁত ধরেন। 2 দাঁত হয়েছে? দাঁত ভাঙিছে, আমি দেখেছি দাঁত ভাঙিছে। ও আচ্ছা আচ্ছা, তো প্রথম বিয়ানে এত বড় হয়ে গেছে। তলাটাও দেখেন, দর্শককে একটু তলা দেখান। এই গোটা আমার দর্শকের তলা খুব ভালো করে দেখাতে হবে। আচ্ছা, এটা কি জাতের গরু মূলত? এডি অস্ট্রেলিয়া গরু। অস্ট্রেলিয়া? আচ্ছা, বয়স কেমন এটা? এডির বয়স চলছে তাও মিনিমাম 2 বছর পার হয়ে গেছে। 2 বছরই পার হয়েছে কিনা। 2 বছর পার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কেবলমাত্র দাঁত ভাঙছে? হ্যাঁ, দাঁত ভাঙছে। আচ্ছা, প্রেগন্যান্সি কত দিনের? এডি প্রেগন্যান্ট চলতে 6 মাস 6.5 মাস হবে। 6 থেকে 6.5 মাস। তো উলান পালান তো মাশাআল্লাহ খুব ভালো লেগে গেছে। এই দেখেন, আর একটা দর্শকের কামে আর একটা দেখাই। এই দেখেন উলানটা দেখেন। এই দেখেন। হ্যাঁ, উলান পালান মাশাআল্লাহ খুব ঢিলা আছে, আর নেমেও গেছে। কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই গরুটা যদি কোনো দর্শক নিতে চায় কেমন দাম রাখবেন? এই গরুটার আমি দামটা চাবো না, দর্শকের মোবাইল আমার সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, দাম চাইবেন না, কোনো ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে আলাপ আলোচনা করে বিক্রি করবেন? নিতে পারবেন। বিক্রি করবেন তো? হ্যাঁ, বিক্রি করব তো। আচ্ছা, আপনারা এগুলা দেখা যাচ্ছে যে আপনারা কিনা বেচার মধ্যেই থাকেন, হ্যাঁ সবসময়? কিনা বেচার মধ্যেই থাকি। আচ্ছা, এই গরুগুলা কোন অঞ্চল থেকে কালেকশন করেন বেশি? এই 2টা গরু আমার বাড়ির গরু। এই 2টা গরু আমি হাটে বাছুর কিনেছিলাম। হ্যাঁ। বাছুর কিনে 2 বছর ধরে পুষির পরে প্রেগনেন্টটা হয়েছে। তো মনে করছি যে এখন প্রেগনেন্ট হয়েছে, এখন যদি কোনো দর্শক ভাই নিতে চাই নিতে পারে। এক ভদ্রলোক আমার কাছে গরুর দামও কইছে। আচ্ছা, দাম কইছে, আপনার দামে হয় নাই তাই বিক্রি করেন? বিক্রি করতে পারিনি। আচ্ছা, তো এখন বিক্রি করার চিন্তা ভাবনা আছে আর কি? চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তে আপনার সাথে যদি আমার কোনো দর্শক যোগাযোগ করতে চায় বা আপনার থেকে গরু নিতে চায়, আপনি কেমন সুযোগ সুবিধা দিবেন? সুযোগ সুবিধা দিব আমি। উনি যদি এখানে প্রথমে লাস্ট বলেছি কথাটা, যে এখানে আসি গরু দেখি শুনি যাচাই বাছাই করি, গরুটা কিনলে তার খুব ভালো হবে। হ্যাঁ। এখন আমি বললাম যে আমার গরু খুব ভালো, তা হবে না, উনি আসে আগে দেখুক। ওইটাই তার জন্য ভালো হবে। তার জন্য ভালো হবে। সে যদি মনে করে যে না আমার ভালো, আমি বুঝবো না, সে দেখা যাচ্ছে যে আপনার ব্যাংকের লেনদেন করলে আপনি গরু পাঠাইতে পারবেন। হ্যাঁ, গরু পাঠাতে সে যদি আমাকে বিশ্বাস করে তাহলে আমি গরু পাঠাই দিব। মেলা গরু দিচ্ছি। ওইটাই। গতকালকে আমার নোয়াখালী গত সোমবার দিনে নোয়াখালী আমি 5টা গরু দিলাম, চলে গেল। উনি টাকা লাগা দিছিল, গরু পুষিয়ে গেছে আল্লাহ দিলে বাড়ি। আচ্ছা, তো আপনাদের কোনটা ভালো মনে হয়? এখানে আইসা নিলে ভালো নাকি? সব জায়গায় আইসি নিলেই আমার কাজ ভালো। আচ্ছা, আমি তো সিটার বাটপার না। ওইটাই আমার কাছে আইসি নিলে লিগ্যালি ব্যবসা করবেন আপনারা এখানে। আমরা ব্যবসায়ী এসে দেখে শুনে নিবে, ওইটাই সবার জন্য ভালো, আপনার জন্য ভালো, তার জন্য ভালো। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা বলেন, আমরা স্ক্রিনে দিয়ে দিব, কোনো দর্শক যদি যোগাযোগ করতে চায়। 01728 053010। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে? এই নাম্বারে সর্বক্ষণ যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।